নমস্কার বন্ধুরা, আজকে আমার গাছে দেখুন কতগুলি অ্যাডেনিয়াম ফুল ফুটছে। আর ওইখানে রয়েছে দেখুন সাদা ভ্যারাইটির গাছটা, ওইখানেই হয়েছিল দুটো অ্যাডেনিয়ামের বীজ। আর সেই বীজ এখন পেকে গেছে। আপনাদের দেখাই বন্ধুরা, দেখুন কি হালকা। বন্ধুরা দেখুন কি হালকা, এই এতগুলি বীজ আমার গাছে হয়েছে। দেখছেন বন্ধুরা, এগুলো কিন্তু উড়ে চলে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। হাওয়া দিলেই উড়ে চলে যায়। আমি সময় থাকতে এগুলিকে দেখুন, সময় থাকতে আমি এগুলিকে কালেক্ট করে নিয়েছিলাম। এইবার এইগুলিকে আমি চারা তৈরি করব। বন্ধুরা দেখুন, চারা তৈরি করব। এই দেখুন কত বীজ, দেখুন বন্ধুরা কত বীজ, দেখছেন বন্ধুরা কত বীজ। আমি এক হাতে ভিডিও করছি, অনেক সময় কী হচ্ছে, ওই দেখুন উড়ে চলে যাচ্ছে বন্ধুরা। দেখুন কত বীজ। আমি এই গামলাটার মধ্যে এটিকে প্রপোগেট করব। সেজন্য বন্ধুরা ফিরে আসছি একটু পরেই। বন্ধুরা, আমি যদি এই রকমভাবে গাছটি লাগিয়ে দিই, মানে বীজটি যদি আমি প্রপোগেট করতে দিই, অর্থাৎ চারা করতে দিই, তাহলে আমার হাওয়া দিয়ে সব বীজ উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বন্ধুরা, দেখুন দেখুন যেন তুলোর একটা বিছানা, এর উপরে অল্প অল্প করে দেখুন এরকম বালির একটা স্তর দিয়ে দিতে হবে, যাতে বীজগুলো না উঠে পালিয়ে যেতে পারে। দেখুন দিয়ে দিয়েছি। এবার প্রায় বীজ আমার ঢাকা পড়ে গেছে। এই বীজগুলি কেউ কেউ রয়েছে বাইরে, যাই হোক মোটামুটি আমার বীজগুলো এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা পড়ে গেছে বন্ধুরা। এইবার এতে কি করতে হবে, জল দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইবার এরকম করে জল দিয়ে দিতে হবে। শুধু বালিতে করবেন বন্ধুরা, এটি কোনো খাবার টাওয়ার দিয়ে করবেন না, তাতে বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এটি বালির প্রদেশের গাছ, তাই বালিতেই এদের প্রোপোগেশন, অর্থাৎ নতুন চারা ভালোভাবেই জার্মিনেট হয়, মানে গাছটি ফুটে বের হয়। তাই এই রকমভাবে ভিজিয়ে দিলাম। এরপর রেখে দেব আমি একটু শেডি এরিয়ায় ঢাকা দিয়ে, কারণ পাখি পক্ষীতে এসে খুবলে নিয়ে যেতে পারে। সেই জন্য এইভাবেই অ্যাডেনিয়ামের চারা প্রস্তুত করতে হয়। কেমন লাগলো জানাবেন ভিডিও।